আমি এটা করে যাচ্ছি নাকি গরম হয়ে যাও দশটা তো ঘুরছে মাঝে ভাই বেরিয়ে যা বলছি বেরিয়ে যা বেরিয়ে যা কিসের সাথে বাজলাম গাছের সাথে বাজলাম বলছি কি দাদা সেই কখন থেকে তোমাকে কোথায় ছিল তুমি তোমার হাতে আমি আদায় খাইয়া বাদে যা করি না কাম আছে কি কাজ করলে তুমি ওইটা চুল মানে বাপের খেতার মধ্যে মুচটা চুল মানে মাই নষ্ট করছে সেটা তুইয়ে ছুইলাম এই কাজ তোমার কি না মাঝে পুরা মানে দোহাই না দিয়ে দিলাম দাদা তুমি শুনতে পাচ্ছ কি বলছে ঝন্টুর নৌকায় তারা কোথায় বুঝে দেখো মা মার আগে লাল হয়ে ফুসফুস করছে সাপের মতো আমার এটা দিচ্ছে হ্যাঁ দাদা আমার তো বিশ্বাস হয় না মা তঙ্গ বাবারে ডাকার কথা দাদা কাহিনী মেলা তোমাকে রাখি রাখছি তুই পিছে থাক পিছে থাক দাদা আমার কান দাঁত কি মার আগে যে সমস্যা নাই করছে আমার বড্ড ভয় হচ্ছে তাহলে কা পুরুষ জানি কোনটার মারে দিকে ডরায় আর তুমি আমি সিংহ পুরুষ মারে দিকে ডরাই না আই লিখিলি হইছি এটার মানে কি তুই বুঝবি না বলছে কি ওকে সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে মার কাছ থেকে শুনে আসো কেন ডাকছে ঝুঁসাই জানি করবো মারে দিকে বাবা ডরা ভাবি ডরা যাও যাও ডরায় মারে দিকে ডরায় মা বাবা ওরে ভাইকে বাবাকে ও বাবা ও বাবা আমি বাবা নই বাবু মা নই আমি লুকাই এই কি বললি কে সিংহ পুরুষ বল তা না হলে বাবা সিংহ পুরুষ দাদা দিকে শুনছি এই যে তুমি না বললে তুমি মাকে দেখে ভয় পাও না তাহলে সিংহের মতো গিয়ে বানরের মতো গাছে যেভাবে লাভ দিয়ে চলে এরকম চলে কেন ও একটু ডরাই ছিল কি ডাকো মা না কি এটা কি ডাকো মা ছেলু আর এমনিতে মার আগে লাল হয়ে আছি এসব বললে কান মোলা দেবে বলছি কি দাদা সোলা বিজন সরগো প্রাসাদের মাটিতে কথা বলেছিলাম মনে আছে তোমার ওই যে সেই কথাটা সেই কথাটা একটু বিজন শুনলে সুন্দর ভিডিও করে মরার উপরে খারাপ বিজন শুনলে একবার যে খানা দিতে এখন মেরে হারাবো দাদা শোনো না তুমি আমার বড় দাদা না কি বলো না খেলায় বললি আমি বড় দাদা আমার লক্ষ্মী দাদা লক্ষ্মী দাদা ভক্তি দাদা কম প্রথমটা খারম কম মা মা এই বাবার
কি করে ডাকা রে? মনে করো এটা একটা ভদ্র সুরে ডাক দিলাম মা। এটা ভদ্র সুর। মায়ের কথা কই কে শিখেছে? ওই যে লক্ষ্মীটা কি কইছে জানো? কি বলেছে বাবা? তুই কে ককা আমারে মা বিয়া করাইতো। কোনটা কোনো আমি কি বলতে পাঠালাম আর তুমি কি বলছো? আরে আমার কি বিয়ে বয়স হয়েছে নাকি? কোন বলছিলাম কি ওই যে মাছ ধরতে যাবো, মাছ ধরতে মনে হাত দরবার যেমন বসি দে তুই না হ্যাঁ ভুলবে না দাদা। কখন ভুলবো না। ঠিক আছে যাও। কখন যদি ভুলি তাহলে আর কোনো কথাই থাকবো না। হ্যাঁ আমি ভুললে তো সেই ভুল আমি না। আচ্ছা ঠিক আছে যাও। আমরা দুইজনে মার কাছে যাইয়া মা এই যে কথাটা তখন আমি যে কথাটা কমু না কথাটা ওইল গিয়া আমি আর লক্ষ্মীন্দর। হ্যাঁ তুই আর লক্ষিন্দর কি? কিছুই না। আবার বলে এই কোনটা গেলে নেটওয়ার্ক পাই না। আমি ডরাইছি। কোথায় থাকে? কোথায় পা? গেলে নেটওয়ার্ক আকাশ কুকাশ এগুলো তো খুব ভালো করতে পারো, কাজের কাজ কিচ্ছু হয় না। ঠিক আছে আমি গিয়ে বলছি আমার কথা। যাও যাচ্ছি অনুকা গেলে ঠিকঠাক পাই না। যাও ওইখানে গিয়ে কি করে বলবো, ভয় পাচ্ছি। দাদা একটু সাহস দিয়ে দাও। ওরকম সাহস লাগবে না, গোডাউনে থেছি ওটা তোমার গোডাউন না, দরকার নেই। আমি কি বলছি তুমি এখানে দাঁড়াবে চুপটি করে। ডরাস না তুই যদি সমস্যা হয় আমার কইছে আমি দৌড় দিব। এই, চুপ। বলতে থাকবো থাকবি বলছি। হ্যাঁ বলতে দে আগে। তুই আবার ধর ধর। দিলাম 5 মিনিট। পরে কাজ শুনবে। 5 মিনিট। না আমি কই না আমি বলছি ভাবি না তো হুদাই মা আমি আসি বিশেষ সংকেত দিলাম। কি হয়েছে? বলছি কি মা আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। পাম দে মা পাম দে পাম দে। নিজেও বলবে না আমাকে বলতে দেবে না। এই ঝন্টু কি বললি তুই? পাগলের মতো বললি নাকি সেটা বল। আমি কইছি লক্ষ্মীন্দর তোমার মা তোমার আছে লক্ষ্মী সুন্দর দেখা যায় আজকে গো আঙ্গ বাবা কি আমার কথা কইছি বলতে দেয় বলছিলাম কি মা কি? শোনো না, আরো মজার একটু কাহিনী। কথা বলতে চাই কিন্তু আপনাকে দেখে বড্ড ভয় লাগছে। নয় আমি কই মাকে দেখে ভয় লাগছে? হুম এমন কি কথা বলে ফেলো? হাই রে আরে বাবা শোন শোন, বলো। আমি তোর মা, হ্যাঁ। আমি তোকে অভয় দান করলাম বলে ফেল। সত্যি তো একদম সত্যি। মা বলছিলাম কি কি? শুনেছি ঈশানী নগর একটি সার বানানোর ঘাট। ডিস্টার্ব না। না লখাই এই যে না। চাপ দিলে কেন মা? তোর যে আরো 6টি ভাই ছিল তারা যে ওই সর্বনাশা নদীতে ডুবে মরেছে, তাই আমি কিছুতেই তোকে যেতে দিতে পারবো না বাবা। এটা কোনো কান্নার সাইজ হলো? আমার ঘরে 6টা ভাই আছে ছিল ব্যক্তি জলে ডুবে পড়ছে আচ্ছা একমাত্র খালি আঙ্গ বাবা আঙ্গ মার বুকে ফিরে আইছে। এরকম ভাবে বললে আরো যেতে দেবে না। ছেলে কাম কর কি মনে করছে একটা আদর করে লক্ষ্মী শোনা পক্ষী করে একটা ডাক দি। তাহলে যেতে দেবে? আচ্ছা আমি যেভাবে ডাকবো আমার সাথে তুমিও ডাকবে আমার মতো প্রাণ খুলে মা যাও। এটা ডাক না আর কিছু, আমার মতো ডাকো। ছাগলের মতো ব্যয় করিস কেন? আমার স্কেল বেশি হয়ে গেছে। বলছিলাম কি মা শোনো না, কি? যেতে দাও না। বলেছে তো লখাই বারবার তুমি এক কথা বলবে না। আমি তোমাকে কিছুতেই ওই সানে বাংলা ঘাটে যেতে দেব না না না। হাই রে বিদায় দেবি হাই রে বিহে আমার মহা বিদায় যেতে দাও না। বলেছিল দেব না।
মা, একবার যেতে দাও। বলছি তো, আমি জলে নামবো না, আমি তো জানলা থেকে ছিপ দিয়ে মাছ ধরবো। ও তুমি যাবার না যাও তাহলে তো বাপের শ্মশানে হাত তুলো। শ্মশানে কখনো সব যায়? সেখানে আগুন থাকে। আগে ফেলাই করছি কি দাদা, এখন না মা মা তোমার মা মা শোনো না, সানেবান্ধা ঘাটে যেতে বুদ্ধিটা কে দিয়েছে তোমাকে? আমি দেই নেই, খালি একদিন করছি আমি দেই নেই। একদিন বলেছি, আমি কই নেই। সেই জন্যই তো বলছি এত বড় কথা আমার লকাই পেলো কোথায়? তোমার লোক একটু ভিটার খায় কিছু বুঝে না। কিসের ভিতর গাই? মা কথা আসলো না ভালো মানুষ মাই জন্য মা। এই, তুই ভারী দুষ্ট হয়েছিস, আমি সব কিছু বুঝতে পেরেছি, বুঝছিস? ঠিক আছে। মা, হুম, শোনো না, বুঝতে পেরেছি কেন যেতে দেবে না। আমি সাঁতার জানি না বলে সেখানে তুমি ভাবছো? তুমি জানো মা, ঝন্টু দাদা সাঁতার শিখেছে। আমি সাঁতার শিখছি কালকে বাথরুমে পড়ে গেছিলাম সাঁতার কিসব বলছো কেন? কথা বলছে আমি পুকুরে সাঁতার কেটেছি, বাথরুমে নয়। মা, পুকুরে সাঁতার শিখেছে, দাদা একটু দেখাও না। দেখো হ্যাঁ, দেখো ঠিক আছে, ঠিক আছে। এটা কি সাঁতার? এটা মনে করো পুরো অদ্ভুত সাঁতার। মা দেখেছো দাদা কত বড় বড়- ওটা ওইটা ঠিক বলছিস সাঁতার, বুঝতে হ্যাঁ, পারছিস? এরকম এরকম। আর তুমি ভাবছো? আচ্ছা ঠিক আছে। আরে না হেসে কি করবো বলতো শুনি? হ্যাঁ, ও অনেক শিয়ানা হয়ে গেছে। তাই? হ্যাঁ, না, দাদা অনেক ভালো। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। মা ওই তো তুমি যখন বলেছো সানেবান্ধা ঘাটে যাবে, যাবো। তখন তুমি নিশ্চয়ই যাবে। যাবো। সেটা আমি না বললেও তুমি যাবে। যাবা ভোলা দাদা আচ্ছা, বাবা ঠিক আছে, আমি তোমায় যেতে বলবো। তবে মা কিন্তু পথে বসে থাকবে, যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে আমার লক্ষ্মী মা, আমি যাব আর একটি বড় মাছ ধরা মাত্রই প্রাসাদে চলে আসবো। সেই মাছটা আপনি ভালো করে রান্না করেন আর আমরা সবাই মিলে মজা করে খাবো। ঠিক আছে দাদা, দিকে এসো। মা তো বিদায় দিয়েছে তাই না? তুমি কি কাজ করো, মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসে নিয়ে এসো। আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি, কিন্তু আমি কিন্তু যাচ্ছি। ও মা গো ভাই তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? তুই গেলি না কেন? বাচ্চাগুলো জামগা কদিন তোমার দেখবো না। কয়দিন আমাকে দেখবি না? তোমার নিজে আমার পরেন না কান্দে। এই, তোরা না বললি যাবি আর আসবি, আবার এখন বলছিস কয়দিন তোদেরকে দেখবো না মানে? ওই তো এক কথাই আমার কাছে 1 বছর মনে হয়। তাই? আমার ছেলে অনেক কিছু বুঝতে শিখেছে না? বাবা যদি কিছু করে বাবার লোকে রাগ করিও না, হালাই কিন্তু মানুষ বলো না। এই, বাবাকে কেউ শালা ডাকে নাকি? মামা উনি তালে তালে আই পড়ছে আর কম না। বুঝতে পেরেছি তোর অনেক রাগ হয়েছে তো, এই জন্য বাবাকে শালা ডেকেছিস। মা কি আচ্ছা ঠিক আছে। এই যে শুনো, আমার বাবা তো অনেক কোনো থাকে দেই না। না, বাবার একটা ডাকো দেই না। আচ্ছা কয়টা দিন ধরে বাবার মন মধ্যে একটা ডাকতে মতো আচ্ছা, মাছ মেরে চলে আয়, তারপর মন মতো করে আচ্ছা করে বসে বসে করে ডাকবি, কেমন? আমি একটা ডাকতে যদি বাবা যে কুইও আচ্ছা ঠিক আছে, মাঝে আমি বলবো। মাঝে 10টা 12টা বাবা থাকে আমার একটা বাবা। শুনেছেন আপনারা? আপনারা কি শুনেছেন এই পাগলা ছেলের কথা? হ্যাঁ, মানুষের নাকি 10টা 12টা বাবা থাকে, আছে কোথাও নাকি? আচ্ছা উকিল বাপ হ্যাঁ, নিঃসন্দেহে বলেছে। হ্যাঁ। উকিল বাপ হলে সেটা হয় 2টা বাপ, কিন্তু তাই বলে কি 10টা 12টা বাপ থাকে? মাঝে যে কয় 10 বাপের এক পুলা সেটাই না মিশা কথা। একদম মিথ্যা। মায়ের ডাক দিয়ে বাবার নাম কইয়ে। তোর বাবার নাম করে ডাক দিবি এইখানে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোর ডাকে যদি সাড়া না দেয় তখন কি হবে? তখন তো মনে করে আমার খবর আছে। আর যদি মা 10-15 জন হুনুন নয় কিবা করবা।
এই যে মা ও মা গো মা আগে বা কম না মা মা বেটা কেটে খুঁজে কই আরে বা করুন না ঠিক আছে ওই সময় একটা গান করছি তোমরা আচ্ছা যা গানে এমনি শুরু করি না আগে কেমন করে কই মা এই যে হলো এটা শুধুই খারো দেখু গান দিলে কোনাতে না বাইরে যাহারে গান বলে বেরিয়ে যায় শুনছেন সকালে গান গাওয়ানো ছিলাম গানের সিঁড়ি মানে বাড়ি থেকে দুটো বসতাম গানই স্পিডেছে আমার ঠিক আছে গান। কিন্তু কইলাম কি ঝামেলা বললি কেন গান কম না আমার শরম করে কি হয়েছে ও যা বললে আমার চোখ চোখ টিভি মেরেছে আচ্ছা ওর দাদি মানে আমার শাশুড়ি তাই তো তাহলে আপনারা আর ওকে কেউ চোখ টিভি দিয়ে না গানটা বাবা দিয়ে রাখেছে এই বলে কোন মা বলে কোন বল আবার কি হলো রে মা এই বিচাও ও ওইটা চুল মানে ভাই লুঙ্গি ফালাই দিচ্ছে ভারী দুষ্ট হয়েছে চেম্বুরা গান মজা মজা হবে না তাকে গানটা কই হ্যাঁ কি খুঁজছিস গান কোন বললো গানটা আড়াইলাম মনে হয়। গান বলে হারিয়ে যায় গান আড়াইছি পরে করিও চোখি চলো যাই বাবার কাছে Oh,